নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও না অনেকটাই ভালো আছি। তো আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে আমরা ভাবছি যে পুজো দিতে যাব। তো ভাবছি কি ভেবে ভেবে তো রেডি হয়ে গেলাম পুজো দিতে যাব। তো এর আগের সোমবারেও গিয়েছিলাম পুজো দিতে। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। তো আমি একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমনটা লাগছে। তো এই তো দেখা হয়ে গেছে। এখন যাব আমি বাড়িতে পুজো দিতে। মানে বাড়িতে আমাদের একটা ছোট্ট শিব ঠাকুর আছে। তো সেই শিব ঠাকুরটাকে পুজো দিতে যাব। তো চলো পুজো দিয়ে নিই। আর এখানে দেখো পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে পুজো দিয়ে নেব, আমি পুজো দিব, বোন পুজো দিবে। তারপরে যাব আমাদের এখানে একটা বড় একটা মন্দির আছে, তো সেইখানে পুজো দিতে যাব। তো চলো আমাদের সাথে যাবে আমার দিদি। তো আমার মাসির মেয়ে আছে একটা, সে আমাদের বাড়িতে এসেছে দুদিন হলো। তো তাকেও সঙ্গে করে নিয়ে যাব। আর জানি না কত বড় যে লাইন হবে আজকে মন্দিরে গিয়ে, মানে কি বলবো। সকাল থেকে রেডি হতে হতে যোগাড়যন্ত্র করতে করতে এই তো এখন বাজে হয়তো 9:30 10টা হবে। তো এখন জানি না ঠিক কয়টা বেজেছিল। তো চলো পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আজকের থেকে আমি প্রথম ব্লগ করা শুরু করছি। আর মানে ভয়েস দেবো কোথায় সেটাই ভাবতে পারছি না। মানে ঘরে লোক, বাইরে বৃষ্টি, বাবা টিভি দেখছে, এত আওয়াজ, ভয়েস দিতেই অসুবিধা হচ্ছে। তো বাইরে আসলাম একটু বাড়ির সামনে রাস্তাতে। আর রাস্তাতে এসে ভয়েস দিচ্ছি। তো তখন আমার ছোট্ট একটা ভাসতেছে, সে আমাকে ডাকছে যে পিথিয়া পিথিয়া আসো আমাকে নিয়ে যাও। তো তাকেই আনতে যাচ্ছি আর ভয়েস দিচ্ছি। তো চলো আনতে যাই। আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো যেখানে আমরা যাব সবাই মিলে পুজো দিতে। আমি যে ভাস্তির কথাটা বললাম, তো সেই ভাস্তিকে তোমরা লাস্টে দেখতে পারবে। আমি হচ্ছে পুজো দিয়ে বাড়িতে আসছিলাম, তখন আমার ভাস্তি মানে আমাকে দেখে যে খুশিটা হয়েছিল সেইটুকু একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এটা আমার প্রথম ব্লগ, তো গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা কিছু মনে করো না। চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে আস্তে আস্তে সবই, তাই না বলো? এইটা হচ্ছে আমার বোন। তাই ও হচ্ছে রিলস বানাচ্ছিল, আমি ওদিকে ক্যামেরা ধরেছি, ভেবেছি কি আমি ওর ফটো তুলছি, কিন্তু না, আমি একটু ওকে ভিডিও করে নিলাম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আর বোনকেই ডাক দিলাম যে বোন তোর হয়েছে, চল। আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই তো আমরা রেডি হয়ে চলে এসেছি। তো টোটোতে উঠে পড়েছি, এখন এই তো রওনা দিচ্ছি, যাব। আর রাস্তাটা কি বাজে ভাঙা, টোটোটা এত ঝাঁকি লাগছে। আর দেখো কি সুন্দর না, এখন ওয়েদারটা না খুব সুন্দর ছিল, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো দেখো চারিদিকে সবুজে সবুজ, কতটাই না ভালো লাগছে, তাই না বলো? এইরকম সবুজ দিন দেখতেই ভালো লাগে। তো এখন জানো তো আমি আমার ভাস্তিকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি, ভাস্তি আসছে, ভাস্তি কিন্তু চুপ করে আমার কথাই শুনছে জানো। তো ভাস্তি কিন্তু একটাও আওয়াজ করছে না, আমার মুখের দিকে তাকিয়ে আছে। তো দেখো এই তো বলতে বলতে এসেই পড়েছি মন্দিরে। এই তো এইখানে আমার বোনের খুবই ইচ্ছা ছিল যে এইখানে আগে পুজো দেবে, তারপরে একটা বড় মন্দির আছে তো সেইখানে যাবে। তো বোন পুজো দিয়ে নিয়েছে, তারপরে আমি এখন পুজো দিয়ে নেব। তারপরে না আমার দিদির পুজো দেবে। তো দিদির পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা রওনা দেবো। আর পেছনে না কয়েকজন দাঁড়িয়ে ছিল, তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো এখানে না খুব ধীরে সুস্থে পুজো দেওয়া হচ্ছে আর কি। আর যে মন্দিরে এখন যাব সেই মন্দিরে তো অনেকটাই ভিড়, জানি না কত বড় লাইন দিতে হবে। তো যাই হোক, পুজো তো আজকে দিয়েই ছাড়বো, এসেছি যখন, তাই না বলো? যত বড় লাইনই হোক পুজো তো দিয়েই যাব। এটা কিন্তু দেখো মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশে, না কি সুন্দর লাগছে না সত্যি? তোমাদের কার কার ঠাকুর পুজো দিতে ভালো লাগে কমেন্ট করে বলো তো। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। এই ধরো শিব পুজো এই শ্রাবণ মাসে হয়, তারপরে শিব পুজো, অনেক পুজো হয়।
ঠিক আছে। তারপরে মাঝে মাঝে তারা পুজো দিতে যাওয়া একটু। আর এই দেখো বলতে বলতে কিন্তু বড় মন্দিরেও চলে এসেছি। দেখো এটা হচ্ছে বড় মন্দির, তো যেখানে পুজো দিয়েছে সেখানে অনেক বড় লাইন ছিল আর অনেক প্রচুর ভিড় ছিল জানো তো। তার জন্য ভিডিওটা করা হয়নি, তো এখানে একটু ফাঁকা পেয়েছিলাম তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। বোন ভিডিও করে দিচ্ছিল। আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ভিড় ছিল এইখানটায়। এইদিকে তাও একটু কমই ভিড় ছিল। আর এইখানটায় যে নন্দীগোপালকে পুজো দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পেছনে কতটা ভিড়, লাইন পড়ে গেছে একদম। তো সবাই একদম দাঁড়িয়ে আছে, তো আমি এক এক করে পুজো দিচ্ছি। যাই হোক, এখানে আমি আগে পুজো দিয়ে নিচ্ছি, সবাই ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, তো আমি তাড়াতাড়ি পুজো দিয়ে নিচ্ছি যাতে সবাই তাড়াতাড়ি করে পুজো দিতে পারে। কারণ একটু দেরি হলে আরও প্রচুর ভিড় হবে জানো তো। সারা দিন এই মন্দিরটায় প্রচুর ভিড় হয়। তো তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার বোনকে পাঠিয়েছি যা জলের বোতল নিয়ে আয় একটা। এইদিকে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। তো সেই প্রসাদটা আগে নিয়ে নিয়েছি। দাঁড়িয়েছিলাম আমি, বোনকে বললাম জলের বোতল আনতে, জলের বোতল নিয়ে আসলো। আর এদিকে আমরা খিচুড়ি খেতেও কিন্তু বসে পড়েছি। দেখো এই খিচুড়ি প্রসাদ কিন্তু আমি একটু বাড়িতেও নিয়ে গেছিলাম, কারণ খুব টেস্টি হয়েছিল জানো। প্রসাদটা খেতে অনেক ভালো লেগেছিল, কারণ প্রসাদ খেতে তো ভালো লাগবেই। আমি মনে করি প্রসাদ খেতে সবারই ভালো লাগে, আর আমিও ভালোবাসি প্রসাদ খেতে। ওইদিকে দেখো খুব ভালো লাগছিল জানো, মনে হচ্ছিল যেন আরেকটু নেই, আরেকটু খাই। আর এদিকে দেখো আমার বোন কিন্তু একদম চেটে পুটে খাচ্ছিল, থালাতে কিন্তু একটুও নেই। দেখো একদম চেটে পুটে খাচ্ছিল, আর আমার এত ভালো লেগেছে আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে ফেলেছি। আর আমার পাতে দেখো কতগুলো লঙ্কা পড়েছে। এদিকে এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি, প্রসাদ নিয়ে এসেছি। আর এই তো আমার ভাস্তি, দেখেছো বললাম না আমার ভাস্তি বলছে কি পিথিয়া কপালে কি, বললাম কি এটা একটা ফোঁটা, তুমি গেলে তোমাকেও দেবে। আর আমার ভাস্তি না খুব খুশি হয়েছিল জানো আমাকে দেখে। ওর হাসি মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমাকে দেখে কতটা খুশি হয়েছে। দেখো, তো আজকের মতো এইটুকুই ভিডিও। টাটা, বাই।